গত বছর গায়িকা সাবরিনা পরশি তার বিয়ের আনুষ্ঠানিকতা সারলেও প্রকাশ্যে আসেননি। আজ রোববার দুপুরে প্রথম আলোর মাধ্যমে খবরটি প্রথম প্রকাশ্যে আসে। পরশির বর নিলয় পরিবারের সবাইকে নিয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। দুই পরিবারের চাওয়া, আপাতত তারা পরশি নিলয়ের বিয়ের খবরটি প্রকাশ্যে আনতে চান না। সামনে সুবিধাজনক সময় দেখে নিলয়ের সঙ্গে পরশির বিষয়টি প্রকাশ্যে আনবে, এমনটাই চাওয়া। গানে গানে ব্যস্ত সময় পার করা পরশির বর কে এই নিলয়? খোঁজ নিয়ে জানা গেছে, এক যুগের বেশি সময় ধরে নিলয় যুক্তরাষ্ট্রে থাকলেও গানের সঙ্গে তিনি যুক্ত আছেন। যথাবিরতিতেও তার গাওয়া গান প্রকাশিত হয়। নিলয়কে গানের মানুষ হিসেবে প্রথম দেখা যায় 2008 সালে চ্যানেল আইয়ের রিয়েলিটি শো খুদে গান রাজা। যারা দেখেছেন তারা নিলয়ের গান শুনেছেন। অসংখ্য ক্ষুদে শিল্পীর মধ্যে টাঙ্গাইলে জন্ম নেওয়া নিলয় তার গায়কি দিয়ে সবার নজর কাড়েন। সঙ্গীত প্রতিভা দিয়ে জায়গা করে নিয়েছেন সেরা 10-এ। শুধু তাই নয়, রঙের দুনিয়া, তোরে চাই না, তুমি যদি বলো, মনের দুঃখ মনে রইল কিংবা সোয়াচান পাখির মতো গানগুলো গেয়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। সেরা 6-এ থামে নিলয়ের খুদে গানরাজের সফর। একই আসরে প্রতিযোগী হিসেবে ছিলেন সাবরিনা পরশি। ওই আসরেই পরশি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন। 2008 সালে খুদে গানরাজ প্রতিযোগিতায় সেরা 6-এ জায়গা করে নিয়ে সঙ্গীত ক্যারিয়ার নিয়ে পেছনে ফিরে তাকাতে হয়নি। দেশে বিদেশে বহু স্টেজ শোতে অংশ নেয় এই ক্ষুদে শিল্পী। 2010 সালে মা বাবার সঙ্গে পাড়ি জমায় যুক্তরাষ্ট্রে। বর্তমান সেখানে স্থায়ী হন। ব্যস্ত হয়ে পড়েন পড়ালেখায়। দেশ কিংবা নিজের চেনা পরিমণ্ডল ছেড়ে গেলেও সঙ্গীত ছাড়েননি নিলয়। পড়ালেখার পাশাপাশি সঙ্গীত চর্চা করে গেছেন তিনি। স্টেজ শো কিংবা পারফর্ম না করলেও নিজের মতো করে গানের চর্চা চালিয়ে গেছেন। পরিবারের সমর্থনে নিউ ইয়র্কের সিটি কলেজে লেখাপড়া করছেন মিউজিক নিয়েই।